আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা বাসা থেকে বেরোলাম দোকানের উদ্দেশ্যে। তো অন্য রাস্তা দিয়ে আসলাম আজকে একটু দেখানোর জন্য যে আমি কোন রাস্তা দিয়ে দোকানে আসি। তো এই রাস্তা দিয়ে আমি দোকানে আজকে প্রথম আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তা। এই ঢাকা শহরের গলির মতো এই রাস্তাটা অবিকল। আগে এরকম ছিল না, আগে খোলামেলা রাস্তা ছিল, এই ঘর বাড়ি ছিল না। তো আমি রাস্তায় উঠে আসলাম, রাস্তায় উঠে এসে রাস্তার উত্তর পাশে আসলাম। এটা রাস্তার উত্তর পাশ আর ওই সাইডটা হচ্ছে রাস্তার দক্ষিণ পাশ। আমাদের বাড়ি হচ্ছে রাস্তার দক্ষিণ পাশে আর এটা হচ্ছে রাস্তার উত্তর পাশে। রাস্তার উত্তর পাশে দেখুন এখানে খালি জায়গা ছিল, এখানে একটি ছাপড়া ঘর ওঠানো হয়েছে, তারপরে দুইটা খেরের পালা আছে আর রাস্তার ধারে কিছু ঘাস বোনা হয়েছে যাদের গরু ছাগল আছে। সকালে সোনালি রোদের ঝিকিমিকি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। ওই যে একটি ঘর দেখতে পাচ্ছেন চারচালা, ওটা হলো মসজিদ। ওটা খালপাড়ের উত্তর সাইডে মসজিদ এবং মসজিদের চারপাশটা অনেক সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ, দেখতে সেই রকম একটি জায়গা। আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম ভিডিওটি। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং একটি লাইক এবং শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মসজিদের চারপাশে আছে বাঁশঝাড় আছে, গাছপালা আছে, অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। তো আমি একটা সময় মসজিদের ফুল ভিডিওটা আপনাদেরকে আমি করিয়ে দেখাবো, ভিডিও করে দেখাই দিব। ওই জায়গাটা অনেক ঠান্ডা জায়গা, নির্জন, কোনো যাই ঝামেলা নাই। ওখানে মাদ্রাসাও আছে, পোলাপানদের পড়াশোনা করানো হয়, কোরআন শরীফ, কোরআন শিক্ষা দেওয়া হয়। এবং এটা হচ্ছে ব্যাপারী ভিলা, রাস্তার দক্ষিণ পাশে ওটা হলো ব্যাপারী ভিলা। ব্যাপারী ভিলার সাথে আছে বাঁশঝাড় বরাবরই আছে। আর এগুলো ঘাস লাগানো হয়েছে, যারা গরু ছাগল লালন পালন করে ওরা এই ঘাসগুলো বুনে দিয়েছে, চাষ করে গরু ছাগলদের খাওয়ানোর জন্য। তো উনি একজন পরিশ্রমিক মহিলা। তো উনি রান্না করার জন্য কিছু খড়ি লাকড়ি নিয়ে আসলো, টোকায় নিয়ে আসলো আর কি। তো আমি আস্তে আস্তে এই খালের ভিতরে কিছু হাঁস আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমি এই হাঁসগুলো বহু দূর থেকে ভিডিও করেছি, তো জুম করা গেল না, কারণ জুম করলে তেমন ভালো দেখা যায় না। তো আপনারা ইচ্ছা করলে জুম করে দেখতে পারবেন। ওগুলো কিছু হাঁস আছে, ওরা ঘোরাফেরা করছে, পানির ভিতরে সাঁতার কাটছে খুব আনন্দের সাথে। এই পানিগুলো বেশি দিন ওরা পাবে না, এই খালটা শুকিয়ে গেলে তখন একবারে টনটনা হয়ে যাবে খাল শুকিয়ে, পানি থাকে না এই খালে। যার কারণে ওরা এখনো আনন্দে, মনের আনন্দে সাঁতার কাটছে, বেশি দিন আর পানি পাবে না। তো এই ঘাসগুলো বোনা হয়েছে গরু ছাগলের জন্য। জায়গাটা দেখতে খুব সুন্দর এবং ভালো লাগতেছে। এই গাছগাছালি, সবুজ গাছপালা দেখে মনটা ভরে গেল। এখন তো আমাদের এই রাস্তার দুপাশে আর কোনো গাছগাছালি নেই, কারণ শেখ হাসিনার সরকার রাস্তা স্ট্যান্ডগুলোকে গাছ কেটে একবারে পরিষ্কার করে ফেলে দিয়েছে। মানে এমন একটা সমস্যা হয়েছে যে জিরানের মতো কোনো কায়দা নাই। আগে রাস্তার দুধারে গাছপালা ছিল, ভ্যান রিক্সা যারা চালাতো, যারা চকে কাজ করতো, তারা এই রাস্তার পাড়ে এসে বসে জিরাইতো, গাছতলায় বসতো। এখন আর সেই কায়দা নেই। এখন প্রচন্ড তাপ বেড়ে গেছে এই গাছপালা কাটার জন্য তাপমাত্রা বেড়ে গেছে। যদি গাছপালা থাকতো সারি সারি, কুড়ই গাছ, মেহগনি গাছ এগুলো থাকতো, তাহলে এত গরম পড়তো না আমাদের এখানে। একমাত্র গরমের কারণে এই গাছপালা না থাকায়, গাছপালা একবারে
পরিষ্কার করে কেটে ফেলে দিয়েছে। কিছু কিছু পুরানো গাছ ছিল এই রুটে, যা নাকি 50 বছর 100 বছর এই গাছগুলো কেটে মানে এমন অবস্থা করছে যা বলার মতো না। এখানে এই উথলি স্ট্যান্ডে সাইডে এই উত্তর সাইডে সেলফি বাসগুলো ভিড়ানো থাকে। এখান থেকেই লোড করে তারপরে ওরা গন্তব্যস্থানে চলে যায়। কিছু আসে পাটুরা থেকে, কিছু আসে আরিচা থেকে, আর কিছু লোড হয় এই উথলির থেকে। এই স্ট্যান্ডের এই পাশে আছে জাতীয়তাবাদী বাংলাদেশ শ্রমিক দল এর একটি সাইনবোর্ড দেখতে পেলাম। আর এটা একটি এখানে চা বিক্রি হয়, উন্নত মানের চা রেস্টুরেন্ট, চার স্টল, বলরাম টি স্টল দ্বিতীয়, প্রোপাইটার অন্তোষ ঘোষ, অনন্ত ঘোষ। এক পাশে ফুড খাদ্য, আর এক পাশে এই অনন্ত ঘোষের চায়ের দোকান। এখানে গ্রিন টি চা, বিভিন্ন পদের প্রকারের চা এখানে তৈরি হয়। চাটা খুব মার্জিত চা এবং জায়গাটাও খুব ভালো জায়গা। এই দোকানটা বেশিরভাগ খোলা হয় একটু দেরি করে খোলে, এত সকালে খোলে না, কারণ ওরা থাকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ওরা থাকে, এই দোকানটা খোলা থাকে। এই দোকানে অনেক প্রজাতির অনেক প্রকারের খাদ্য দ্রব্য বিক্রি করা হয়, মানে সেই রকম খাবার। এখানে বার্গার পাওয়া যায়, তারপরে আপনার যে কি বলে ভুলে গেলাম খাদ্যগুলো, যাই হোক ইত্যাদি পাওয়া যায়। এই খালের এই পাশে দেখুন কত সুন্দর একটি জায়গা, মনোরম সুন্দর পরিবেশ। দেখলেই প্রকৃতি দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। যত মনটাই খারাপ হোক না কেন, এই সমস্ত পরিবেশে আসলে তার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।